जय राधे। आमार परमार्थेर सन्धान चैनेले शुभ शारदीय दुर्गा पुजोर उपलक्षे प्रीति और शुभेच्छा एवं भालोबासा। तो आज के महाषष्ठी, এই মহাষষ্ঠী দুর্গা উৎসব নিয়ে আজকে আমি কিছু আলোচনা করতে চাই। তো এই যে শরৎকালে দুর্গা উৎসব, দেবী দুর্গার যে এই যে 5 দিন যে মহাপূজা, এইটা নিয়ে আমি কিছু বলবো। তো ভগবান শ্রী গীতাতে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভুক্তাক্ষণম ধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায়াং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সত্য তেতা দাপর কলি, 4টে যুগ। এই 4টে যুগেই ভগবান প্রত্যেকটা যুগে যুগে তিনি যুগ অবতার হয়ে আসেন। দুষ্টের দমনের জন্য সৃষ্টের পালন। তো সত্য যুগের পরে যে ত্রেতা যুগ ছিল, সেই ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র তিনি দুষ্ট দমনের জন্যে এই পৃথিবীতে ভগবান শ্রী রামচন্দ্র অবতার হয়ে এসেছিলেন। তো ভগবান শ্রী রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য 14 বছর তিনি বনে বাস করেছিলেন, বনবাস হয়েছিল বা বনে গমন করেছিলেন পিতৃসত্য পালনের জন্য। তার সঙ্গে ছিলেন লক্ষ্মণ ঠাকুর এবং মা জানকী সীতা। তো রাবণ তিনি সীতা মাতাকে হরণ করেন। সীতা মাতাকে হরণ করে তিনি লঙ্কায় নিয়ে যায়। সেই মাতা সীতাকে অন্বেষণ করার পরে জানা গেল যে রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে অশোক কাননে রেখে দিয়েছে। এইবার রাবণ ছিলেন ত্রিভুবন বিজয়ী, স্বর্গ বিজয়ী, এবং রাবণ তিনি রাক্ষস কুলে জন্মগ্রহণ করলেও তিনি ছিল ধার্মিক। তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রত্যহ জপ করতেন। এবার সীতাকে উদ্ধার করতে গেলে রাবণের সঙ্গে রামের যুদ্ধ করতে হবে, কারণ রাবণ বিনা যুদ্ধে তিনি মাতা সীতাকে ফেরত দেবেন না, তিনি যুদ্ধ চায়। তা যখন ভগবান শ্রী রামচন্দ্র তার লক্ষ লক্ষ বানর সেনা বাহিনীকে সঙ্গে নিয়ে এবং রাবণের যে ছোট ভাই বিভীষণ, তিনি ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত, তার নেতৃত্বে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, অনেক দিন যাবৎ এই রাম রাবণের যুদ্ধ হয়। অবশেষে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তখন একদিন দেখা গেল যে রাবণ রাজা তিনি তার ভক্তি বলে 33 কোটি দেবদেবতা তার ঘরে বাঁধা ছিল
এবং তার মাতৃ সাধনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা রাবণের ভক্তি বলে বাধা ছিল, এবং রাবণ যখন যুদ্ধে এসছে তখন দেখছে যে তার রথপরী মা দুর্গা, এবং পুত্রের মতো মা দুর্গা সেই রাবণকে কোলে নিয়ে যুদ্ধে রথের ওপরে রয়েছে। এখন রাবণকে তো যদি বধ করতে হয় তাহলে মা দুর্গাকেও বধ করতে হবে, তো সেটা তো সম্ভব নয়। সেই কারণে এখন সিদ্ধান্ত হলো যে রাবণ যেমনি ভক্তি বলে মা দুর্গাকে তার কাছে বেঁধে রেখেছে বা বাধা পড়ে আছে, এখন রাবণের কাছ থেকে মা দুর্গাকে না সরাতে পারলে যুদ্ধে জয়ী হওয়া যাচ্ছে না। তো ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি সর্বৈশ্বর্যপূর্ণ, তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তথাপিও ভগবান যখন এই পৃথিবীতে অবতার হয়ে এই মর্তলীলা করতে আসে, তখন ভগবান তিনি তার ভগবত্তাটাকে প্রকাশ করেন না। ঠিক এই পৃথিবীর মানবলীলাতে যে রীতিনীতি, ধর্মের যে রীতিনীতি, কারণ তিনি ধর্মটাকে সংস্থাপন করতে এসছে, ভগবান তিনি যে আচরণ করে যাবেন, মর্তের মানুষ বা পরবর্তী ভক্তেরা তারা সেই ভগবানের পথে অনুসরণ করবে। তাই তিনি ধর্মটাকে নিয়েই বা মানব লীলা করতে এসছে, মানবের রীতিনীতি সেইভাবেই তিনি চলবেন। এখানে শক্তি প্রয়োগ না করে তিনি চিন্তা করলেন যে আমি ভক্তি প্রয়োগ করব। ভগবান তিনি সর্বেশ্বর, সকলের ঈশ্বর, ত্রিলোকের মধ্যে সকলের ঈশ্বর, সকলের পূজিত ভগবান। তথাপিও ধর্মের আইন অনুসারে ধর্ম রক্ষার্থে ভগবান তিনি মানব লীলা করতে এসছেন। তাই তিনি কি করলেন, এখন মা দুর্গাকে রাবণ যেমনি ভক্তি সাধনায় সন্তুষ্ট করে তার কাছে বাধা পড়ে আছে, এখন রাবণের কাছ থেকে মা দুর্গাকে সরাতে গেলে দুর্গা দেবীর আরাধনা করতে হবে। মা দুর্গা বললেন, হে প্রভু রাম, রাবণের ভক্তি বলে আমি সেখানে বাধা পড়ে আছি, কিন্তু রাবণেরকে ছেড়ে আমি চলে যেতে পারবো না। তাই তোমার কি করতে হবে না, রাবণের থেকেও বেশি ভক্তি দেখাতে হবে, তবেই সেই দোষে আমি রাবণকে ত্যাগ করতে পারবো। তো তখন বিধান দিলেন যে সমুদ্রের তীরে যে যুদ্ধের ক্যাম্প, মানে যেখান থেকে যুদ্ধ করতো সেই সমুদ্রের তীরে, তো সেখানে তিনি দুর্গা পূজা করবেন বলে সিদ্ধান্ত করলেন। এই শরৎকাল, বর্ষার পরে যে শরৎ, আশ্বিন মাস শরৎকাল, সেই শরৎকালীন যে দুর্গা উৎসব, প্রভু শ্রী রামচন্দ্র সেই দুর্গা পূজা করার বিধান দিলেন সমুদ্র তীরে। এখন এই দুর্গা পূজার পুরোহিত্য কে করবে, মানে ব্রাহ্মণ কে হবে, সৎ ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ,
কে দুর্গা পূজার পুরোহিত্য করবে। তো তখন রাবণ তিনি পুরোহিত্য করবেন, বা রাবণ এই পূজার বিধান জানে। তখন রাবণের কাছে লক্ষ্মণকে পাঠালেন যে এই দুর্গা পূজার পুরোহিত্য করার জন্যে। তো রাবণ এত ধার্মিক, তিনি জানে যে আমার কাছ থেকে মা দুর্গাকে সরানোর জন্যে এই দুর্গা পূজার আয়োজন করেছে প্রভু রাম। আর মা দুর্গা সরে গেলে আমার যুদ্ধে পরাজয়, তথাপিও জেনেও রাবণ তার দুর্গা পূজার পুরোহিত্য করার জন্যে তিনি রাজি হয়ে গেলেন। তো রাবণ রামচন্দ্রকে বললেন যে ষষ্ঠী এবং সপ্তমী আমি পূজা করে দেব, আর অষ্টমী নবমী তোমার নিজের পূজা করতে হবে। তাই রাবণ প্রভু শ্রী রামচন্দ্রের দুর্গা পূজাতে তিনি ষষ্ঠী এবং সপ্তমীর দিন পূজা করলেন। অষ্টমী নবমী সেই পূজার দায়িত্ব দিয়ে গেলেন প্রভু রামচন্দ্রের ওপরে। তো অষ্টমীর দিন প্রভু রাম যে অষ্টমী পূজা করবেন মা দুর্গার, সেই অষ্টমী পূজার দিন 108টা নীলকমল মানে নীল পদ্ম লাগে। তো হনুমানকে বললেন প্রভু রাম যে 108টা নীলকমল তুলে নিয়ে এসো। হনুমান গেলেন দেবী দোহা, সেই দেবী দোহাতে প্রত্যেক দিন 108টা করেই পদ্মফুল ফোটে। আর হনুমান গুনে গুনে 108টা পদ্মফুল তুলে নিয়ে আসলেন অষ্টমীর দিন সকালে। একটা একটা করে ফুল মায়ের চরণে যখন অর্পণ করছেন প্রভু শ্রীরাম, শেষে দেখা গেল যে একটা পদ্মফুল কম। তো তখন রামচন্দ্র বলছে হনুমানকে, তুমি গুনতে ভুল করেছো। তা হনুমান বলছে, না প্রভু, আমি সঠিকভাবে গুনে নিয়ে এসেছি এবং দেবী দোহায় 108টাই ফুল ফোটে, একটা কমও না একটা বেশিও না। তো কোনো উপায় না দেখে তখন পুজো অসমাপ্ত হবে, আর পূজা যদি অসমাপ্ত হয় তাহলে মা দুর্গাকে রাবণের কাছ থেকে সরানো যাবে না। সেই জন্যে প্রভু রাম তখন বললেন যে সকলে আমাকে যে কমল নয়নং, ভগবানের চোখ দুটো হচ্ছে কমল নয়নং, কমলের মতো তার নয়ন, নীল কমলের মতো ভগবানের সেই চোখ দুটো কমলের সঙ্গে তুলনা করেছে। তাই সকলে বলে যে কমল নয়নং, তাহলে আমার একটা নয়ন তুলে আমি সেই নীল কমল একটা পূরণ করে মাকে সন্তুষ্ট করব। তো যখন তীর ধনুক দিয়ে ভগবান তার চক্ষু উপড়াতে যাচ্ছে মানে তুলতে যাচ্ছে, যখন মা দেবী দুর্গা তিনি প্রভু শ্রীরামের হাতটা চেপে ধরলেন যে না রাম, তুমি এটা করো না। হনুমান 108টা ফুলই নিয়ে এসেছিল, আমি তার থেকে একটা লুকিয়ে রেখেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তা তখন তিনি বের করে দিলেন। তারপরে ভগবানের অষ্টমী পূজা সমাপ্ত হলো, তারপরে নবমী পূজা হলো, তারপরে বিজয় দশমী। অষ্টমী নবমী পূজা সমাপ্ত করে মা দুর্গা রামের ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন বা খুশি হলো। তারপরে রাবণের কাছ থেকে মা দুর্গা সরে গেলেন। দশমীর দিন রাম রাবণের যুদ্ধ হলো।
এবং সেই যুদ্ধে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করলেন। সেই জন্যে এই দশমীটার নাম হচ্ছে বিজয় দশমী। শুধু দশমী নয়, বিজয় দশমী। কেন না ভগবান আজকে অধর্মকে বিনাশ করে ধর্মের জয় করলেন, সেই জন্যে বিজয় দশমী। তারপরে সীতা আমাকে উদ্ধার করলেন। তো এই যে শারদীয়া দুর্গাপুজো, শরৎকালের দুর্গাপুজো, এই দুর্গাপুজোটা মূলত রাবণ করত চৈত্র মাসে। তো এটাকে অকাল বোধনও বলা হয়, যে অকালে মা দেবী দুর্গার পূজা। তো ভগবান, আমি আগেই বলেছি যে ভগবান যেটা করে জগতের মানুষ তারই অনুসরণ করে। তা ভগবান শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন শরৎকালে। আজও মর্তের মানুষ এই মাতৃ আরাধনা এই শরৎকালেই করে। মূলত আমার এইটাই ভাবতে ভালো লাগে যে সকলেই যে ভগবানের যে মত, ভগবানের যে পথ বা ভগবানের যে রীতিনীতি সেটাকে অনুসরণ করে বা সেটাকে মেনেই যে দুর্গা উৎসবটা জগতে প্রচলন হয়েছে। মূলত সকলে ভগবানের পথেরই মানে ভগবানেরই অনুসরণ করছে। তাই এই হলো আজকে দুর্গাপুজোর, এই শরৎকালীন দুর্গাপুজোর উৎসবটা প্রভু রামচন্দ্রের পথ অনুসরণ করছে জগতের মানুষ। তাই অশুভ বিনাশকারী মা দুর্গা, তারই আজকে ষষ্ঠী। সেই উপলক্ষে আমি কিছু ভগবান শ্রী রামচন্দ্র এবং শরৎকালের দুর্গাপুজোর যে কাহিনীটা আমি সকলের কাছে তুলে ধরলাম। আপনারা ভিডিওটা দেখবেন। জয় রাধে, জয় শ্যামসুন্দর, জয় মা।